শিক্ষার্থী বন্ধুরা, আর আই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার লোকাল পিসিতে ওয়াম্প সার্ভার ইনস্টল দেবেন। আর সবচেয়ে আগে দরকার যে আপনি ওয়াম্প সার্ভার কেন ইনস্টল দেবেন। আপনি যদি আপনার পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চান, অথবা আপনার জুমলা ইনস্টল দিতে চান, বা এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনার পিসিতে কিন্তু ওয়াব সার্ভার অথবা এক্সাম সার্ভার লাগবে। তো আমি নর্মালি ওয়াব সার্ভার ইউজ করি, এই জন্য আপনাদেরকে ওয়াব সার্ভার ইউজ করার ইনস্টল দেওয়াটা দেখাচ্ছি। তবে আপনি যদি ওয়াব সার্ভার ইনস্টল দিতে পারেন, এক্সাম সার্ভারটাও ইনস্টল দিতে পারবেন। তো যদি আপনার আসলে এই ওয়াব সার্ভার ইনস্টলেশন কিন্তু খুবই সহজ একটা বিষয়। এটা টিউটোরিয়ালে দেওয়ার কোনো দরকারই ছিল না, বাট আমি ওয়ার্ডপ্রেসের যখন টিউটোরিয়াল তৈরি করলাম, প্রথম টিউটোরিয়ালটাই এরকম ছিল যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো এই টিউটোরিয়ালটা দেখে কয়েকজন বলল যে ভাইয়া, যে সাইফুল ভাই, যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখাইছেন, কিন্তু আমরা তো ওয়াম্প সার্ভার ইনস্টল দিতেই পারি না, বা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব ওয়াম্পের কথা বলছেন, এটা কি? এই জন্য ওয়াম্প ইনস্টলেশনটাও কিভাবে দেবো সেটা দেখিয়ে দিলাম। সর্বপ্রথম, আমার পিসিতে এই মুহূর্তে নেট কানেকশন নেই, আমি ডাউনলোড করে দেখাচ্ছি না, আমি ডাউনলোড করেই রেখেছি একটু আগে। আর সর্বপ্রথম আপনার করতে হবে কি, আপনি ওয়াব সার্ভারটা আপনার পিসিতে ডাউনলোড করবেন। ডাউনলোড করার নিয়ম আমার মনে হয় না আপনাদেরকে দেখাইতে হবে, জাস্ট ওয়াব সার্ভার লিখে গুগলে সার্চ দিলেই আসবে। আমি বলেছি আমার কম্পিউটারে নেট নেই, তা আমি দেখেন এখানে রেখে দিয়েছি। অবশ্য আমি কিন্তু পুরাতন ভার্সনটা ডাউনলোড করে রেখে দিয়েছি, নতুন ভার্সনটা আমি দেখাচ্ছি না এখন। এই মুহূর্তে নেট থাকলে অবশ্য নতুন ভার্সনটাই দেখাইতাম। তো ডাউনলোড করার পর আপনি প্রথমে কি করবেন, যে ফাইলটা ডাউনলোড করা হয়েছে সেটাকে এক্সট্রাক্ট করবেন। আমি ডেস্কটপেই রেখেছি, এখানেই এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট, ওহো, অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে আইকনটা এরকম দেখাচ্ছে কেন। আপনার হয়তো এরকম দেখাচ্ছে না, আপনার হয়তো যে উইনরার বা উইনজিপ ইনস্টল দেওয়া নেই, এই কারণে এটা দেখাচ্ছে না। তো উইনজিপটাও আপনারা ইনস্টল করে নেবেন। জিপ করার জন্য যে সফটওয়্যারটা উইনজিপ, এই সফটওয়্যারটাও আপনারা ইনস্টল করে নেবেন। যদি নিজের পিসিতে না থাকে, নেট কানেকশন ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা ইনস্টল দেওয়ার পর জিপ ফাইলগুলো সাধারণত এই আইকনটা দেখায়। আমরা এক্সটেনশনটা দেখতে পাচ্ছি না, এক্সটেনশনটা শো করি। তো প্রথমত আমি কি করব, এক্সট্রাক্ট হেয়ার, আমি ওয়ার্ম সার্ভারকে এক্সট্রাক্ট করলাম। এইটা এবার ইনস্টল দিতে হবে। কিভাবে ইনস্টল আসলে খুবই সহজ একটা বিষয়, তবে ভালো করে লক্ষ্য রাখবেন। আমাদের এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ইনস্টল দেওয়া সাধারণত যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল দেয় সেভাবে ইনস্টল দিলেই হবে। নেক্সট, আই অ্যাকসেপ্ট, নর্মালি যেভাবে প্রত্যেকটা সফটওয়্যার অ্যাকসেপ্ট করতে হয় সেভাবে। তারপরে এখানে দেখেন, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। নর্মালি ওয়াম্প কিন্তু ইনস্টল দিলে সি ড্রাইভে হয়, এবং সি ড্রাইভেই হোক, আপনার যদি অন্য কোনো ড্রাইভের দরকার হয়, সি ড্রাইভে যদি আপনার জায়গা কম থাকে, তখন আপনি ব্রাউজ করে অন্য কোনো ড্রাইভ দেখিয়ে দিতে পারবেন। তবে আমি সি ড্রাইভেই দিই, বা আমিও তো টিউটোরিয়ালগুলো বা নেট থেকেই শিখেছি, সে বেশিরভাগ জনই দেখেছি সি ড্রাইভ ইউজ করে। নেক্সট, ক্রিয়েট এ কুইক লঞ্চ, ক্রিয়েটেড এক্সট্রা আইকন, ক্রিয়েটেড এক্সট্রা আইকন, ক্রিয়েটেড কুইক লঞ্চ অবশ্য দরকার নেই সেভেনের ক্ষেত্রে। সেভেন উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে দরকার নেই, কিন্তু এক্স এর ক্ষেত্রে আপনার ইচ্ছা করলে কুইক লঞ্চ দিতে পারেন। নেক্সট, ইনস্টল। ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে হতে আমরা কিছু বিষয় জেনে নিই। যে ও ওয়ার্ম সার্ভার যারা সেভেনে ইউজ করেন, তাদের ইনস্টল দেওয়ার পরও অনেকের কাজ হয় না। এটা কিন্তু বাড়তি কথা বলছি, এমনিতেই শুনে রাখেন, কাজ হয় না। কারণ কি, না, বাড়তি কথাটা বলা ভুল হয়ে যাবে। নতুন যারা, তারা হয়তো বুঝতে পারবে না। যাই হোক, ইনস্টলই হোক।
ইনস্টলের পর দেখেন ফায়ারফক্স হ্যাজ বিন ডিটেক্ট অন ইউর কম্পিউটার, মানে এরা মোজিলা ফায়ারফক্সকে এই ডিফল্ট ব্রাউজার হিসেবে ধরে নেয়, মানে ওয়াম্প। ইনস্টলেশন কমপ্লিট হলে এটা আপনি অ্যালো অ্যাক্সেস দেবেন, আর কিছু জানার দরকার নেই। তারপরে এইখানে এসএমটিপি লোকাল হোস্ট এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না। লঞ্চ ওয়েব সার্ভার, দেখেন ওয়েব সার্ভার কিন্তু আমার লঞ্চ হয়েছে, বাট ওয়েব সার্ভার লঞ্চ হলে আমরা কোথায় আইকনটা দেখতে পাই? এই জায়গাতে আসবে অথবা এই জায়গাতে আসবে। এইখানে এখন আমি ক্লিক করার পর লোকাল হোস্ট ক্লিক করবেন। লোকাল হোস্টে ক্লিক করার পর যদি আপনি এই স্ক্রিনটা দেখেন তাহলে বুঝবেন আপনার রম সার্ভার পারফেক্টলি ইনস্টল হয়েছে। আর যদি এই পেজটা না আসে তাহলে বুঝবেন যে ইনস্টলেশনের মধ্যে কোনো প্রবলেম আছে। তবে যারা 7 ইউজ করে তারা একটা প্রবলেমে পড়তে পারেন, আমি আগে বলে রাখি যাতে প্রবলেমে পড়লে আপনারা নিজে নিজেই সমাধান করতে পারেন। সেটা হচ্ছে আপনার পিসিতে যদি স্কাইপ ইনস্টল দেওয়া থাকে আর তার পরবর্তীতে যদি আপনি স্কাইপ ইনস্টল দেওয়া থাকে, এটা শুধুমাত্র উইন্ডোজ 7-এর ক্ষেত্রে বলছি। স্কাইপ ইনস্টল দেওয়া থাকলে আপনি মানে হোম সার্ভার চালু করলে কিন্তু এই পেজটা আসবে না, মানে সমস্যা হবে, এই পেজটা আসবে না। তখন আপনি কি করবেন? স্কাইপটা শুধুমাত্র এরকম এখান থেকে রাইট বাটন ক্লিক করে অন্য অন্য সফটওয়্যার যেভাবে ক্লোজ করে স্কাইপটা এক্সিট করে দেবেন। দেওয়ার পর তারপরে হোম সার্ভার আবার রিস্টার্ট, এই যে রিসেট অল সার্ভিস দেবেন। দিলে এইবার যদি আপনি লোকাল হোস্টে যান তাহলে আপনি পাবেন। তো আগেই আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম অন্যদের কথা শুনে, তারপরে আমি ইনস্টল দেখালাম। সো এখন আমি অন্য কিছু দেখাচ্ছি না, জাস্ট একটু দেখিয়ে দিই যে ওয়েব সার্ভার ইনস্টল দিলে এটার ফাইলটা তৈরি হয় সি ড্রাইভে। আর সাধারণত আমরা কাজ করব কোথায়? এই ডাব্লিউডাব্লিউর ভেতরে। এই হচ্ছে আমাদের আজকের রম ইনস্টলেশন। আচ্ছা, আমি অন্তত একটা জিনিস এখানে দেখাই যে আপনি একটা ফোল্ডার যদি এখানে তৈরি করেন আর কোনো প্রজেক্ট বানানোর সময় অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে ফোল্ডারের নামের সাথে, যেহেতু আপনারা একটা সার্ভার ইউজ করতেছি, অবশ্যই স্পেস ইউজ করবেন না। আমি ইউজ করলাম জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য। দেখি তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।